ইসলামী কোন ধরনের যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিলেন না, বরঞ্চ তারা মিথ্যা একটা নাটক সাজিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর একের পর এক নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছে। আমরাও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের ঘোষণা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, পরস্পর কখনো বিচ্ছিন্ন হয়ো না। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের উপরে এমন জুলুম নির্যাতন করা হয়েছে, শুধুমাত্র একমাত্র এইভাবে শীষে ঢালা পাশে ন্যায় দাঁড়ানোর কারণে আজকে জামাত ইসলামীর গোটা হল ভর্তি মানুষ আমরা হয়ে গিয়েছি। এমন একটা সময় পার করেছি যে সময় এইরকম ভাবে বসার কথা তো চিন্তা করা তো দূরের কথা, 5 জন ভাই এক জায়গায় বসে বাদাম খাবো সেটাও আমরা খেতে পারি। বিগত ফ্যাসিস্ট হাসিনা এমন কোন জায়গায় নাই যে সে হাত দেয় নাই। প্রত্যেকটা জায়গায় আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষদের উপরে তিনি জুলুমের স্টিমরোলার চালিয়েছেন। একের পর এক জামাতের নেতৃবৃন্দদেরকে তারা হত্যা করে মনে করেছিল জামাত ইসলামকে এই দেশ থেকে নিঃশেষ করে দিবে, কিন্তু তারা বুঝতে পারে নাই যে তাদের এই ষড়যন্ত্র তারা করেছিলেন। আল্লাহ বলছে ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারাও একটা পরিকল্পনা করে, আমার আল্লাহও একটা পরিকল্পনা করে। তারা চিন্তা করেছিল জামাতের নিবন্ধন বাতিল করে দিয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দেশ থেকে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে। আল্লাহর কি মহিমা, আজকে তারা এই দেশ থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে। উপস্থিতি, আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি একত্রিতভাবে এইভাবে দাঁড়াতে পারি, আমরা আশা করছি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। এই দাওয়াতটা প্রত্যেকটা ঘরে ঘরে গণ্য ঘুরে আমাদেরকে পৌঁছাতে হবে। ফ্যাসিস্ট হাসিনার যেই কথাগুলো আমরা দেখেছি, তাদের পাতানো যে রায়গুলো আমরা দেখেছি, আমরা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের রায়ের মাধ্যমে আমরা প্রমাণ করেছি বাংলাদেশ জামাত ইসলামী কোন ধরনের যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিলেন না, বরঞ্চ তারা মিথ্যা একটা নাটক সাজিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর একের পর এক নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছে। আমরাও তাদেরকে এই দেশে এনে প্রত্যেকটা হত্যার বিচার করবো ইনশাআল্লাহ। আজকে যেই সমস্ত ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, যেই সমস্ত ক্যাডাররা 5 তারিখের আগে আমাদেরকে নির্যাতন করেছে, বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে, 4 তারিখ রাত্রেও আমার বাসায় আমি শুয়ে রয়েছি, প্রশাসনের 1-2 জন ভাই নয়, মোটামুটি প্রায় 37 জন ভাইকে আমার বাড়ি ঘিরে ফেলেছিল। এমনি করে ওই ক্যাডার গোলাম লেলিয়ে দিয়ে প্রত্যেকটা জায়গায় জুলুম নির্যাতন করেছে। আমরা ইতিপূর্বে দেখেছি মাওলানা আব্দুস সুবহানের জানাজায়, মাওলানা মতিউর রহমান নিজামের জানাজায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি দিয়ে চিন্তা করেছিল 5-6 জন মানুষকে তারা এই জানাজা সম্পন্ন করে দাফন করবে। অথচ আমরা যখন সেখানে গেলাম, 100-র উপরে বাংলাদেশ পুলিশ, বিজিবি, র্যাব, তাদের গাড়ি, পুলিশের 2 চোখ দিয়ে পানি দর 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 করে পড়ছে আর কাছে, আর লাঠি দিয়ে মানুষদের উপরে আঘাত করছে, আর বলছে যে ভাই আমাদের বলার কিছুই নাই। আমরা দেখতে পেয়েছি 5 মিনিটের ব্যবধানে, 5 মিনিট 10 মিনিটের ব্যবধানে আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর জানাজায় শত শত নয়, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এটাই প্রমাণ করে, প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীর 1-2 জন ভাই তারা সেই জায়গায় মুক্তির দায়িত্ব পালন করেছে। একের পর এক আজকের অভিযান দিয়ে যেমনি ভাবে স্বৈরাচার হাসিনার প্রত্যেকটা দোষরদের, প্রত্যেকটা এমপি মন্ত্রীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি পাওয়া গিয়েছে, সেই সময় আমাদের ভাইদের তারা 1 টাকার দুর্নীতি দেখাতে পারে না। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের রুহানি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। তাই কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামীর এমনি করে ক্যান্ডিডেট থাকবে। আমাদের এই লালপুর বাগাতিপাড়া 1 নম্বর আসনের জন্য মাওলানা আবুল কালাম আজাদ ভাইকে মনোনীত দেওয়া হয়েছে। সেই সাথে সাথে কেন্দ্রের প্ল্যান অনুযায়ী আমরা যে ওয়ার্ড ভিত্তিক কমিটি আমরা গঠন করেছি, আমরা যে কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করেছি, আমাদের প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা ভাইদেরকে নিয়ে যেতে স্ব কেন্দ্রে এইরকম ভাবে 80 জন 90 জন মানুষদেরকে নিয়ে যেতে দাঁড়াতে পারি, আমরা মনে করি যে সেই জায়গা থেকে তারা ভোটের বাক্স ছিনতাই করে আর দিতে পারবে না। যে ফ্যাসিস্ট গুলান বর্তমানে চাঁদাবাদী, ধর্ষণ, খুনের সেঞ্চুরি পার করে ফেলেছে, তারাই আবার এসে মানুষদেরকে নীতি কথা শোনাচ্ছে। আমরা গতকালকেও দেখেছি এমনি করে জাতীয়বাদী ছাত্র দল তাদের ছাত্র ছায়াতলে ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী দোসর ছাত্রলীগের লোকজন তাদের বাসায় গিয়ে দাওয়াত খাচ্ছে। তাদের মদত পেয়ে প্রত্যেকটা জায়গায় আমাদের ভাইয়ের উপরে হামলা করা তারা পরিকল্পনা করছে।
হচ্ছে। প্রিয় উপস্থিতি, সেই কোরআনের আয়াত অনুযায়ী আমরা যদি একভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে যদি শক্ত করে ধারণ করতে পারি, আল্লাহি আল্লাহি প্রত্যেকটা ফ্যাসিস্টের আমরা দাঁত ভাঙা জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, প্রত্যেকটা ভাই বোনদেরকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বাগাতিপাড়ার মাটি কোরআনী সমাজ, কোরআনী আন্দোলন, কোরআনী রাষ্ট্র ব্যবস্থা যাতে হয় এর জন্য আমরা কাজ করব। পারবো তো ইনশাআল্লাহ? এই বাগাতিপাড়াতে আবুল কালাম আজাদ ভাইকে আমরা কি জিতাতে পারবো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো ইনশাআল্লাহ? আল্লাহর ওয়াদা অনুযায়ী যদি 20% আমরা যদি হয়ে যায়, আর বাদ বাকি আল্লাহর সহযোগিতা এসে আমাদেরকে সহযোগিতা করবেন, যেমন ভাবে উহুদের ময়দানে, বদরের বান্দরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করেছিলেন। প্রিয় উপস্থিতি, তাই উদাত্ত আহ্বান রাখছি আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী লালপুর বাগাতিপাড়ার এমপি আমাদের মাওলানা আবুল কালাম আজাদ ভাই এমপি, কোরআন সমাজ, কোরআনের রং কি দেখতে চান? কোরআনকে সংসদে পাঠিয়ে দেন, দেখবেন যে আসলে কোরআনের রং কি। কোরআনটাকে সংসদে পাঠানোর জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করব। আল্লাহর কাছে সেই সহযোগিতা কামনা করছি, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই প্রোগ্রামে আসার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু